অনুষ্ঠান দেখছেন, প্রচুর প্রচুর মানুষ উপকৃত পাচ্ছেন। প্রায় রাজদার প্রোগ্রাম মানে গ্রহগত নিয়ে আলোচনা, শিক্ষামূলক অনুষ্ঠান, যাতে আমরা জ্যোতিষশাস্ত্রের ব্যাপারে কিছু সহজভাবে যদি যেটুকুনি বোঝানো যায় সেটুকুনি সবসময়ের জন্য আমি চেষ্টা করি, যাতে আমরা সচেতন হন। কেননা অনেকেই আছেন যে বলেন, রাজদা আপনার প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি, প্লাস আমরা নিজেরা অনেক কিছু, যখন আপনাদের ছক যখন আপনি যখন আলোচনা করেন তখন আমরা নিজের ছকটা খুলে আমরা দেখি এই সমস্যাগুলো আছে কিনা, কিংবা এই যোগগুলো আমার আছে কিনা। তখন আমরা বলেন যে আমরা তো এতটা ভালো বুঝি না স্যার, কিন্তু যোগটা আছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। তো সেক্ষেত্রে অবশ্যই অবস্থানের উপরে নির্ভর করে কোন যোগটা কোথায় কার্যকারী হবে, কেননা স্থান কাল দেখে বিচার করা হয় জ্যোতিষশাস্ত্রে। আমি সবসময়ের জন্য একটা কথা বলি, মাঙ্গলিক যোগ থাকলেই আপনারা ভয় পাবেন না, কালসর্প দোষ থাকলেই আপনারা ভয় পাবেন না, বীজ দোষ থাকলে আপনারা ভয় পাবেন না, দারিদ্র দোষ থাকলেও আপনার ভয় পাবেন না, আপনারা কেমুদ্রম যোগ থাকলেও ভয় পাবেন না। কোন যোগটা আপনার ক্ষেত্রে আদৌ সেটা নেগেটিভিটি ফল দেবে, দোষটা নেগেটিভিটি ফল দেবে কিনা, আর কোন যোগটা শুভ যোগ, দেখা গেল বুধায়িত্ব যোগ আছে, কিন্তু আমরা খুব আনন্দে আছেন, আমার সন্তানের বুধায়িত্ব যোগ আছে, সেক্ষেত্রেও কিন্তু আনন্দ পাওয়ার কিছু নেই। সেক্ষেত্রে বুধায়িত্ব যোগটা কার্যকারী হবে কিনা। গতকালই আমার বিআইডি চেম্বারে একজন ক্লায়েন্ট এসেছিলেন, তার জন্মকুণ্ডলিতে বুধায়িত্ব যোগ আছেন, ধনু রাশির ওপরে বুধায়িত্ব যোগ সৃষ্টি করেছে, কেননা বুধায়িত্ব যোগের অবস্থান ধনু রাশির ওপরে খুব ভালো ফল দেয়। কিন্তু সেক্ষেত্রে সেই ব্যক্তি ভালো রেজাল্ট, ভালো এডুকেশনের জন্য তিনি, তার মা পড়াশোনায় কোনোদিনও ভালো রেজাল্ট তিনি পাননি। হ্যাঁ, কেননা তার বুধায়িত্ব যোগ থাকা সত্ত্বেও উনি বলছেন, রাজদা আপনাদের অনুষ্ঠান দেখি, সবাই বলে বুধায়িত্ব যোগ থাকলে খুব ভালো ফল পাওয়া যায়। আপনি বলেছেন ধনু রাশির ওপরে বুধায়িত্ব যোগ থাকলে ভালো ফল পাওয়া যায়, কন্যা রাশির ওপরে, মিথুন রাশির ওপরে যদি বুধায়িত্ব যোগ সৃষ্টি হয় ভালো ফল পাওয়া যায়। কিন্তু আমার সন্তানে তো ধনু রাশির ওপরেই বসে আছে, কেন আমার সন্তানে তাহলে পড়াশোনা ভালো হচ্ছে না? দেখুন, মাথায় রাখতে হবে কোন কোন নক্ষত্রে বসে আছে, প্লাস তার সঙ্গে আর কিছু গ্রহ অবস্থান করছে কিনা। সেখানে তার রাহু গ্রহ অবস্থান করছে, সেখানে তার মঙ্গল গ্রহ অবস্থান করছে, তাহলে বুধায়িত্ব যোগ কি কার্যকারী হবে? তো সেই জায়গাটাকে জানতে হবে। শুধুমাত্র ওই আপনার নিজের ছক দেখেই আপনারা লাফালাফি করে ফেললেন, আমার তো মাঙ্গলিক দোষ আছে, আমার সন্তানের মনে হয় ভালো জায়গায় বিয়ে হবে না, কোনোদিনও এরকম ভাববেন না। মাঙ্গলিক দোষ থাকা সত্ত্বেও ভালো জায়গায় বিয়ে হয়েছে, মঙ্গলটা কতটা স্ট্রং সেটা দেখতে হবে। যদি স্ট্রং থাকে তাহলে খুব ভালো জায়গায় বিয়ে হবে, মানে হাই প্রোফাইলের জায়গায় বিয়ে হওয়ার সম্ভাবনা, আপনার থেকে তার পার্টনারের প্রোফাইল অনেক উঁচু থাকবে। তো সেই ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকলে আপনারা একদম ভয় পাবেন না। বীজ দোষ, কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, শনির সাড়ে হাতি চললেও আপনারা, বিশেষ করে বলবো শনির সাড়ে হাতি চললে আপনারা ভয় পাবেন না। যারা যারা পাপী, যারা অন্যায় করেছেন তারা শুধু ভয় পাবেন, আর যারা ন্যায় করেছেন, যারা মানুষকে ভালোবেসেছেন, মানুষকে উপকার করেছেন, তারা শান্তি অনুভব করবেন। কেননা শনি গ্রহ মানুষকে, যারা যারা ভালো কর্ম করে, যারা ভালো মানুষের জন্য করার চেষ্টা করেছেন, সারা জীবন পরিশ্রম করে গেছেন কিন্তু ফল পাচ্ছেন না, শনির সাড়ে হাতিতে ভালো রকম যারা যারা মাথায় রাখবেন, শনির সাড়ে হাতিতে মানুষের বিয়ে হয়, শনির সাড়ে হাতিতে মানুষের চাকরি হয়, শনির সাড়ে হাতিতে মানুষের সন্তান লাভ হয়। তো সাড়ে হাতি চলাকালীন কিন্তু মানুষের হওয়ার, কিন্তু মাথায় রাখতে হবে কতটা কর্ম যদি ঠিকঠাক মতন করেন তাহলে কিন্তু আপনি সঠিক ফল পাবেন। যদি কর্ম ঠিকঠাক না করেন তাহলে কিন্তু আপনাকে দুর্ভোগ ভোগ করতে হবে। হ্যালো হ্যালো, ডেট অফ বার্থ বলুন। 15/1/2001। 15/1/2001। জন্ম সময় সকাল 10টা, সকাল 10টা 15। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। দুর্গাপুরে আমার চেম্বার আছে। দুর্গাপুরে যারা দেখাতে চাইছেন সামনের সপ্তাহে আমাকে দুর্গাপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন। যারা দেখাতে চাইছেন আমরা কিন্তু অবশ্যই 9883106409, 9007468462 সমস্ত চেম্বারের কিন্তু বুকিং নাম্বার। যারা যারা মনে করছেন আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, প্রোগ্রাম অনুষ্ঠান ভালো লাগে, সমস্যায় আমরা জর্জরিত, সমস্যা থেকে বেরোতে পারছেন না, এত বছর ধরে ওয়েট করছেন কিন্তু সমস্যা আপনার পিছু ছাড়ছে না, আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, আপনার সন্তানের এডুকেশনের জায়গায় ডিস্টার্ব হচ্ছে, 2027 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কিন্তু পড়াশোনার প্রতি কোনো তার মন নেই, সেক্ষেত্রে অবশ্যই
সঠিক শুভ শুভ যোগগুলোকে কাজে লাগান। যাদের মনে হচ্ছে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা, কিন্তু আপনার সন্তানের সরকারি চাকরি পাওয়ার যোগ আছে কিন্তু সরকারি চাকরি পাচ্ছে না, তাহলে অবশ্যই কিন্তু আপনি ভালো জ্যোতিষীর কাছে শরণাপন্ন হন। দেখা গেল যে আপনার জন্মকুণ্ডলিতে জীব যোগ আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনি জীবনে সফলতা পাচ্ছেন না, বৃহস্পতি দশা পিরিয়ড চলাকালীনও আপনি জীবনে উন্নতি করতে পারছেন না, তাহলে অবশ্যই গোল্ডেন টাইম চলছে আপনার, তা সত্ত্বেও আপনি জীবনে উন্নতি করতে পারছেন না, তাহলে অবশ্যই শুভ শুভ যোগগুলোকে কাজে লাগান, সঠিক মানুষের কাছে যান, অবশ্যই আপনারা সাকসেস পাবেন। যিনি আমাকে ফোন করলেন এখন সোমবারে আপনার জন্ম, কিন্তু আপনার কন্যা রাশি ছেলের, আপনার মেয়ের জন্য বললেন তো, কন্যা রাশি মীন লগ্ন, কন্যা রাশি মীন লগ্ন, তাম্রপায়া অতি গণ্ডযোগে জন্ম হয়েছে। অতি গণ্ডযোগে জন্মগ্রহণ করা মানে কিন্তু তার জীবনের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে আপ অ্যান্ড ডাউন থাকবে, প্রচন্ড পরিমাণে আপ অ্যান্ড ডাউন, মানে একবার ভালো আবার একবার খারাপ, সবসময় কিন্তু এটা ছোটোর থেকেই কিন্তু এটা ওনার চলছে। ভালো মানে ভালো থাকলে খুবই ভালো, আবার দেখা গেল 2 দিন 4 দিন পরে আবার বেশিটা খারাপ, সেই জায়গাটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সেই প্লাস রবি এখানে রবির নক্ষত্রে বসে আছে, অর্থাৎ চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার মেয়ের ক্ষেত্রে আছে। কোনো জায়গায় কাজ করছে, কোনো জায়গায় কর্ম করছে, কিন্তু কর্মের জায়গায় স্যাটিসফাই ঠিক মতন হচ্ছে না। চাকরি আপনার মেয়ে করছে, তাই কিনা বলুন? হ্যাঁ, দেখুন আপনি কিন্তু আমাকে বলে দেননি যে আপনার মেয়ে চাকরি করে। জ্যোতিষশাস্ত্রটা কোথায়, রাজদার প্রেডিকশন কতটা অথেন্টিক, আমি একদম জোর গলায় বললাম যে আপনার মেয়ে চাকরি করে। আপনি আমার কাছে এসছেন সেটা কিন্তু আমার জানি না, ফোনে আমি বোঝা সম্ভব নয়, কিন্তু আপনি বললেন আপনি আমার কাছে এসেছিলেন, চাকরি সংক্রান্ত সমস্যা ছিল, চাকরির সমস্যা মিটে গেছে। প্লাস আমি কিন্তু তার আগে বললাম আপনার মেয়ে কর্ম করছে, জোর গলায় বললাম কর্ম করছে, কেননা এটা কর্ম পাওয়ার ছক, বসে থাকার ছক নয়। কম বয়সেই চাকরি পেয়ে 24 বছর 25 বছর বয়স আপনার মেয়ে চাকরি করছে। দেখুন এই বয়সে অনেকেই কর্ম পায় না। প্লাস আপনি প্রশ্ন ম্যারেজ লাইফ কেমন হবে, নিশ্চয়ই আমি বলেছিলাম আগে চাকরি পেয়ে যাক, বিয়ের ব্যবস্থা আমি করে দেবো, তার জন্য আসতে হবে, বলেছিলাম তো। তাহলে ডেট দেখুন, টিভি স্ক্রিনে ডেট যাচ্ছে, দুর্গাপুরের ডেট, সেই ডেট। আচ্ছা, আপনিও পেয়েছেন, আপনার মেয়েও পেয়েছে। এখানে আপনার মেয়ের যেটা দেখতে হবে, এখানে চট করে বলবো না, কেননা আমি এখানে D9 ছক বিচার করছি না। যদি D9 ছক বিচার করি তাহলে আপনাকে দেখতে হবে এটা মাঙ্গলিক দোষ আছে কিনা। যদি এটা D1 ছকে দেখা যায় এটা মাঙ্গলিক দোষ আছে, কিন্তু D9 ছকে, D10 ছকে, D7 ছকে আমাকে দেখতে হবে যে মাঙ্গলিক দোষ তার আছে কিনা। ঠিক আছে, ভালো থাকবেন। আপনি কাজ পেয়েছেন, কাজ পাওয়ার জন্য, তার জন্য পেয়েছেন সেই ভরসা বিশ্বাসে আবার আপনি ফোন করছেন তার বিয়ের জন্য, তার জন্য একবার একটা কথা না বললেই নয়, চেম্বারটা চলে আসুন। আপনি তো জানেন এসছেন, কাজ পেয়েছেন। হ্যাঁ, আপনি টিভি স্ক্রিনে দেখুন ডেট যাচ্ছে, টিভি স্ক্রিনে ডেট যাচ্ছে, সেই ডেটে আমার সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকবেন, ভালো থাকবেন। মানুষকে কাজ পেতে হবে, মানুষ রাজদার কাছে এসে কাজ পাবে না সেটা হতে পারে না, কেননা রাজদা জ্যোতিষশাস্ত্রটা জানে। ছক দেখে রাজদা বলে দেয় এই ব্যক্তি এই কাজ করছে, এই ব্যক্তি এখনো কর্মরত, এই জীবনে তার কোনটা দিকে তার সমস্যা আছে, কোন দিকে তার এখন ডিস্টার্ব চলছে। আমি ওখানে জোর গলায় বলে দিলাম যে উনি কর্ম করছেন। আপনি আমাকে বললেন হ্যাঁ চাকরি করছে, যখন চাকরি সংক্রান্ত সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিলাম, আমার সন্তানের চাকরি ছিল না, চাকরি হয়ে গেছে, কিন্তু এখন আপনার বিয়ে নিয়ে সমস্যা, সেটাও ওনাকে বললাম যখন চাকরিটাকে পেয়ে যাক তারপরে আমি বিয়ে নিয়ে উনি বললেন হ্যাঁ এটাই আপনি বলেছিলেন। এটাই হচ্ছে ঘটনা, কেননা আমি নিজের হাতে কাজ করি, কোনো ভায়া হয়ে নয়, কাউকে কাজের অর্ডার দেই না, আমি নিজে কাজ করি, আমি কাজ জানি, মানুষকে 10 লাইন হলো মানুষকে জ্যোতিষশাস্ত্রটা জানি, মানুষকে ভালো করতে পারবো। যারা বিশ্বাস করেন আমাকে, যারা ভক্তি করেন, রক্তে মাংসে গড়া মানুষ, যারা আমার কাছে আসেন, রাজদা কাজ কেউ বলে কারোর আজ হয়, কারোর কাল হয়, কারোর পরশু হয়, কিন্তু এইটুখানি গ্যারেন্টি থাকে মানুষটা কাজ পাবেই, এইটুখানি গ্যারেন্টি, কাজ আপনারা পাবেনই। কেননা জ্যোতিষশাস্ত্রটা যদি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যদি সঠিকভাবে বলেন আপনারা, আমি ক্লায়েন্টদের বলি, চ্যানেলেও বলি, যারা সামনে আসে তাদেরকেও বলি, ওই গড় করে আপনারা কিছু বলবেন না, মানে এসছি জ্যোতিষীর কাছে গড় করে আপনারা বলে গেলেন, তাকে ভিজিট দেবেন না। আমি সবসময়ের জন্য বলি যারা আমার কাছে আসেন, অতীতের কথা, বর্তমানের কথা আগে আমি বলি, এগুলো হয়েছে কিনা, কবে আপনি ঘুরতে গেছেন, কবে আপনার চাকরি গেছে, কবে আপনার সন্তানের সঙ্গে ঝামেলা হয়েছে, কবে আপনার ভালো উন্নতি হয়েছিল,
কবে আপনার সমস্যা তৈরি হয়েছে, সমস্ত কিছু, কবে আপনার কে গতে হয়েছে, কেউ মারা গেছে, সমস্ত কিছু আমি তাদেরকে বলে দিই। তখন তারা বলেন হ্যাঁ আমি 2023 সালে ঘুরতে গেছিলাম, 23-24 থেকে আর ঘুরতে যাচ্ছি না। ঘটনা, বাস্তব কথা, যারা যারা অনুষ্ঠান দেখেন তারা তারা জানেন। আমি ডেট অনুযায়ী, সাল অনুযায়ী বলে দিই। দেখে নি কলার বন্ধু কে আছেন। হ্যালো, জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আচ্ছা, মেয়ের ব্যাপারে, মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। রাত্রি 2:35, জন্ম সময় 2:35, জন্মস্থান কোথায়? বেহালা। আচ্ছা, জন্ম বার হচ্ছে বাংলা মতে শুক্রবার, ইংরেজি মতে শনিবার, তাই তো? কন্যা রাশি, কন্যা লগ্ন। যারা আমাকে দেখাতে চাইছেন আজকে, আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন আজকে, আগামীকাল দক্ষিণেশ্বর, আগামীকাল আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন আগামীকাল 28 তারিখে আমাকে মেচেদা, 28 তারিখে আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন, 28 তারিখে আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। 30 তারিখে আমাকে আমরা দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে বহরমপুর চেম্বার যাচ্ছে, 31 তারিখে কৃষ্ণনগর। প্রতিটা চেম্বারে আসার আগে অগ্নি বুকিং করে আপনাদের কিন্তু আসতে হবে। স্বর্ণপায়া জন্ম, মেয়ে যখন জন্মগ্রহণ করেছিল আপনার হাজবেন্ডের উন্নতির যোগ দেখা যাচ্ছে, কিন্তু এখন আপনার মেয়ের ক্ষেত্রে কর্ম ওরিয়েন্টেড প্লাস এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার শনি এখানে রেট্রোগ্রেড অবস্থায় বসে আছে মঙ্গলের নক্ষত্রে, অর্থাৎ আপনার মেয়ের এখানে বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায়, মানে শনি গ্রহ, শনি তো বললাম মনে হয়, হ্যাঁ শনি গ্রহ রেট্রোগ্রেড অবস্থায় বসে আছে। কর্ম নিয়ে চেষ্টা করছে, যাই হোক কর্ম নিয়ে চেষ্টা করলে ওর ক্ষেত্রে ভালো হতো, কিন্তু আপনার এখানে কর্ম সংক্রান্ত যে সংক্রান্ত দশম স্থানে শনি বসে আছে, কর্ম সংক্রান্ত সময় যদি ও চেষ্টা করে সেক্ষেত্রে ভালো। দশম স্থানে শনি কিন্তু আমাদের কর্ম দেয়, কর্ম জায়গায় কিন্তু আমাদের ডেভেলপ করে। কালসর্প দোষটা যেহেতু আছে, জীবনের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স আসছে, বিয়ে দিতে গেলে সমস্যা, বিয়ের পরে দাম্পত্য অশান্তি। কেন? সপ্তমপতি এখানে হচ্ছে, সপ্তমপতি হচ্ছে আপনার জুপিটার, সে কিন্তু যেহেতু খারাপ তুঙ্গস্থ থাকা সত্ত্বেও সে যেহেতু তার শত্রু নক্ষত্রে বসে আছে, বিয়ের সম্বন্ধ এলেও সে ম্যাচিওর করবে না, বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা, প্রেম প্রীতি ভালোবাসার দিক থেকে ডিস্টার্ব, কোনো প্রেম করে সেই প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা আপনার মেয়ের ক্ষেত্রে আছে। বলুন কি জানতে চাইছেন? আপনি কথাটা বলেননি, আমি বলে দিলাম যে প্রেম করলে প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি বলেন একাধিক প্রেম করেছে কিন্তু প্রেমটা টেকসই হয়নি। কেন? এখানে আপনার সেই প্রেম পঞ্চম স্থান, পঞ্চমপতি পাপক জায়গায় বসে আছে, তার জন্য কিন্তু আপনার মেয়ের প্রেম টিকছে না। হতাশা হয়ে লাভ নেই, কেননা চন্দ্র মনের কারক গ্রহ, চন্দ্র যেহেতু লগনচাঁদা, লগনচাঁদা মানুষেরা খুব নরম প্রকৃতির হয়ে থাকে। আপনার মেয়ে প্রচন্ড মানুষকে চট জলদি ছেলেদেরকে মন দিয়ে দেয়, ছেলেদেরকে চট করে ভুলে যায়, মানে যেটা মানে আগে এত আঘাত খেয়েছে তা সত্ত্বেও ছেলেদেরকে মন দিয়ে ফেলে, তাকে সব কথা বলে ফেলে। কেননা আপনার মেয়ের মনটা কিন্তু হ্যাঁ এখন চলছে কম বেশি, এটা কোনো বন্ধুর সাথে চলছে, গ্যারেন্টি চলছে, বন্ধু তাকে সে সব কথা শেয়ার করছে, তার প্রতি তার দুর্বলতা আছে, কিন্তু প্রেমের কথা না, তাকে ভালোবাসে, কিন্তু তার পরে দেখা গেল তার সঙ্গে তার প্রেম হলো, এমন কিছু হতে পারে। একটা বন্ধু আছে তাকে সব কথা বলেছে, সেটা ওকে জিজ্ঞেস করে নেবেন। হ্যাঁ সেই জায়গাটা কিন্তু আছে, সেই জায়গাটা ঠিক করতে হবে। প্লাস আপনার মেয়ের মঙ্গল যেহেতু শুক্র এক ঘরে বসে আছে, প্রেম করে বিয়ে আপনার মেয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে ভালো হবে না। আপনারা যদি দেখে দেন কোনো, তার আগে ভালো জ্যোতিষীর কাছে গিয়ে এই জায়গাটা একটু ঠিক করুন, কেননা মনের ক্ষেত্রে এত আঘাত সহ্য করা যায় না, যার মনে হয় সে এরম হয়। কেননা আপনার মেয়ের প্রেম যখন কেটে যাচ্ছে, যখন বিয়ে যখন হবে, বিয়েটা যে কেটে যাবে না, বিয়েটা যে ভেঙে যাবে না, কিংবা বিয়ের পরে দাম্পত্য মানে অশান্তি ভোগ করবে, সেটা তো আপনি বুঝতেই পাচ্ছেন, তাই না? ও এরম বলছে, এরম যারা যারা বেশি এরম বলে বিয়ে করবো না বিয়ে করবো না, তাদের বেশি বিয়ে করার শখ থাকে। ভালো থাকবেন। প্রেম কেন করছে, কিসের জন্য? মস্তি করার জন্য? ডিস্টার্ব আছে, ডিস্টার্ব আছে, ডিস্টার্ব, আর্থিক জায়গা খুব টাকা পয়সা আটকে থাকবে, টাকা পয়সা পাবে না, ঠিক আছে? একটু ডিস্টার্ব আছে, মানে শত্রু, মানে কাজ পেয়ে যাবার উচিত, ওর থেকে আগে পরে সবাই পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা হাজবেন্ড পাচ্ছে না, হবে হবে বলছে কিন্তু হচ্ছে না। কেন? লোক, হ্যাঁ হ্যাঁ ইচ্ছা করে, ইচ্ছা করে, আপনি যোগাযোগ করুন, আপনি যোগাযোগ করুন।
অনেকেই আছেন বিয়ে করবো না, না না বিয়ে কথা বললেই তো পাশের ঘরে চলে যায়, এই ঘরে চলে যায়, সেই ঘরে চলে যায়। হঠাৎ দেখা গেল তার মা বলছে বিয়ে কথা বললে আমার মেয়ে রেগে যেত, এখন তার মেয়ে প্রেম করছে। প্রেম কিসের জন্য করছে? এমনি তো নয়, এমনি তো না। 22-24 বছর বয়সের মেয়ে প্রেম কেন করছে? তার তার মধ্যে 4 হাত যেন মানে তারা বিবাহিত জীবন কিংবা সেই দাম্পত্য জীবন যারা যেন কাটাতে পারে, তার জন্যই তারা করছে। ওইটা নিয়ে আমরা মন খারাপ করবেন না। যে এরম বলছে তার মনে রাখবেন বেশি তার বিয়ে করার শখ, এটা মাথায় রাখবেন। এটা ঘটনা আমি দেখেছি, যারা এরম গয়না করে ফট করে দেখা গেলে সে পালিয়ে বিয়ে করে নিল। আমাকে যেরকম ক্লায়েন্ট এসছে, বিয়ে করবে না, বিয়ে করবে কারোর সঙ্গে, ছেলের সঙ্গে কোনো তার ছেলেদের পছন্দই করে না, ছেলেদেরকে দেখলে তার গা পিত্তি চলে যায়। হ্যাঁ, তার মা বলতেন, কিন্তু সে দেখা গেল অন্য ছেলের সঙ্গে পালিয়ে এসে বিয়ে করে নিয়েছে। তো এইগুলো কিন্তু মারাত্মক। যেটা যেটা সে পছন্দ করে মাথায় রাখবেন। এইগুলো কিছু কিছু মানুষের এগুলো সিমটম বোঝা যায়। তা সেগুলো যারা যারা শিক্ষিত মানুষ, যারা যারা মনে করছেন এরম যখন হচ্ছে, সঙ্গে সঙ্গে কোনো জ্যোতিষীর সঙ্গে আমরা যোগাযোগ করবেন, কেননা এইটা কিন্তু মারাত্মক একটা নেগেটিভ ব্যাপার। যারা মহৎ কিছু বজ্রপাত আপনার জীবনে আসতে চলেছে। এই নিয়ে আপনার এনার মেয়ে যে বলছে এখন সহ্যই করতে পারে না, কারণ 3-4টে প্রেম তার কেটে গেল। কি কারণে প্রেম করছেন? এমনি তো মানে এ করার জন্য নয়, কিছু না কিছু একটা এই পাবার জন্য। যাই হোক, টিভিতে সেটা বলতে চাই না, সেটা আমরাও বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে যারা যারা এই সংক্রান্ত সমস্যায় আছেন, তারা অবশ্যই সামনে শুভ শুভ যোগগুলো আছে সেগুলোকে কাজে লাগান। আর মেয়েকে দোষ দিলে হবে না, এটা গ্রহগত সমস্যা। আমি তো কথাটা বললাম আপনার গ্রহ দেখে। আপনার মেয়ের তো সমস্যা, এই রিমোট থেকে আপনার রোবট তৈরি হচ্ছে। এই রিমোটটা যেমন ভাবে ঘোরাবে, রোবট সেমনি ভাবে হাত পা তুলবে। এটা হচ্ছে ঘটনা। রোবট সেমনি ভাবে চলাফেরা করবে। এটা হচ্ছে রিমোট। রোবট হচ্ছে আপনারা। আমিও রোবট, আমাকেও একদিন জন্মগ্রহণ করতে হয়েছে। আমারও জন্মকুণ্ডলী আছে। ইনি যে কুণ্ডলী যেমনি ভাবে আমাকে পরিচালনা করবে, আমাকে যে রাস্তায় নিয়ে যাবে, আমি সেই রাস্তায় রোবটের মতন চলবো। এটা কিন্তু বাস্তব। সেটাকে সংশোধন করতে হবে। যারা যারা মানেন, কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জোরে বলবেন একটু, বলো। হ্যাঁ, ডেট অফ বার্থ কতই সেপ্টেম্বর? কতই সেপ্টেম্বর? 6 সেপ্টেম্বর। জন্ম সময় সকাল 6টা 24। সকাল 6টা 24। জন্মস্থান কোথায়? হুগলি। জন্মবার পাওয়া যাচ্ছে, জন্মবার হচ্ছে রবিবার। তুলা রাশি কন্যা লগ্ন, সাথী নক্ষত্রের জন্ম। রাহু নক্ষত্রের, সাথী নক্ষত্রের লোকেদের অনেক ট্যালেন্টেড থাকে, হাতের কাজে দক্ষতা থাকে, অনেক কিছু জানা, মানে আপনি অনেক কিছু প্রতিভা সম্পন্ন ব্যক্তি হন। এগুলো আছে তো আপনার? হ্যাঁ, প্রতিভা সম্পন্ন ব্যক্তি, একের অধিক প্রতিভা থাকবে আপনার। সাথী নক্ষত্রে জন্মগ্রহণ হয়, একের অধিক প্রতিভা সম্পন্ন ব্যক্তি তারা হয়ে থাকে। সাথী নক্ষত্রের জল খুব কাজে লাগে জীবনে উন্নতি পেতে গেলে। পুষ্যা নক্ষত্রের জল, বৃষ্টির জল, সাথী নক্ষত্রের বৃষ্টির জল গঙ্গা জলের মতন কাজ করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সাথী নক্ষত্রের খুব ভালো একটা নক্ষত্র। এই সাথী নক্ষত্রের জল বাড়িতে খুব উন্নতি দেয়। যারা সাথী নক্ষত্রে যদি জন্মগ্রহণ করে থাকেন যারা, কিংবা সাথী নক্ষত্রে যদি বৃষ্টি হয়, কিংবা পুষ্য নক্ষত্রে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টিটা কিন্তু কোনো গামলায় হোক, কোনো জলের মধ্যে হোক, কোনো একটা পাত্রের মধ্যে ধরে রাখবেন। সেটা যদি কোনো অশুভ আত্মা কিংবা অশুভ গ্রহ কিংবা অশুভ বাড়ির বাস্তুদোষ যদি খণ্ডন করতে হয়, সেই বাড়িতে ছেটাবেন। সাথী নক্ষত্রের জল আর পুষ্য নক্ষত্রের জল, বৃষ্টির জল, এটা গঙ্গা জলের মতন পবিত্র জল। এই জলটা কিন্তু খুব ভালো। এই জলটা প্রত্যেকটা মানুষকেই বলছি যে এটা আমরা করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ টোটকা বললাম। পুষ্য নক্ষত্র আর সাথী নক্ষত্রে যদি বৃষ্টি হয়, সেই জলটা কিন্তু আমরা ধরার চেষ্টা করি। যদি শুক্লপক্ষে হয় সেটা কিন্তু খুব ভালো হয়। এটা কিন্তু করবেন, খুব ভালো কাজ পাবেন। আপনারা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ব্যবসা করেন, ব্যবসা প্রচন্ড পরিশ্রম করেন, প্রচন্ড পরিশ্রমিক, আপনি প্রচন্ড পরিশ্রম করতে ভালোবাসেন। যে জীবনে পরিশ্রম করবে সে জীবনে উন্নতি করতে পারবে। কিন্তু আপনি পরিশ্রম যেই তুলনামূলকভাবে করেন, সেই তুলনামূলকভাবে অর্থ চোখে দেখতে পান না। এটা নিয়েই আমার কাছে প্রশ্ন, ঠিক কিনা বলবেন? এই জায়গাটাকে ঠিক করতে হবে। কেন? আপনার এখানে দ্বাদশ স্থানে কেতু বসে, যাই ইনকাম করছেন না কেন, কেতু আপনার সব খেয়ে নিচ্ছে। আপনার বাড়ির মহিলা অসুস্থ, তাই সেখানেও প্রচুর টাকার ওষুধ চলে যায়, তাই কিনা বলবেন?
হ্যাঁ হ্যাঁ, প্রচুর, তার আগে অনেক খরচাপাতি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, সেটা পাচ্ছি। শনি গ্রহ নিচস্থ পঞ্চমপতি, অষ্টম স্থানে নিচস্থ, মেষ রাশিতে শনি নিচস্থ হয়। তার মানে হচ্ছে আপনার সন্তানদের ক্ষেত্রেও মনে কষ্ট পাওয়া, সন্তানদের ক্ষেত্রেও মনে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, সন্তান হতে, প্লাস আপনার কর্ম ওরিয়েন্টেড জায়গাও ডিস্টার্ব, কাজ করছেন কিন্তু কাজে স্যাটিসফাই নয়। বলুন কি জানতে চাইছেন? হুম, সন্তান হতে গেলে, হ্যাঁ তার জন্য যোগাযোগ করতে হবে। এখানে ফোনে বসে, মোবাইলে ঘরে বসে, পাখার তলায় বসে আপনি চাকরির আশা করছেন, টাকার আশা করছেন? আপনি যে পরিশ্রম করেন, আপনাকে বাইরে বেরোতে হয় তো, নাকি? হ্যাঁ, বেরোতে হয় তো। পাখার তলায় বসে তো আপনি সেই ভাগ্য নিয়ে তো আপনি জন্মাননি যে এসি ঘরে পাখার তলায় বসে কাজ করবেন। এসছে কি সেই ভাগ্য? হয়েছে? দিয়েছে? সেটা দেয়নি। তো আপনাকে সেটা করতে গেলে আপনাকে আসতে হবে আমার চেম্বারে। আপনার চেম্বারে এসে আপনি সেটাকে করুন। আপনাকে পরিশ্রম করেন যেমনি, তেমনি আমাকে যদি বিশ্বাস করেন, আমি যে কথাটা বললাম, যদি আসতে হয় তাহলে আপনি আমাকে দক্ষিণেশ্বর অথবা শেওড়াফুলি চেম্বারে যোগাযোগ করুন। ঠিক আছে? মাথায় রাখুন। পরিষ্কার কথা মানুষকে বলার চেষ্টা করি। যার জীবনে যেটা থাকবে সেটা আমি ধরবো, মানে মন জগিয়ে কথা বলে লাভ নেই। অনেক জ্যোতিষী আছে, অনেক অনেক জ্যোতিষী অনেক হাসি খুশি বলে এ করে সে করে মন জোগানোর চেষ্টা করেন, কিন্তু লাভের লাভ কিছু নেই, নেট ফল জিরো। এই জ্যোতিষী চুল পাকা, চুল পেকে গেছে, সেখানে জ্যোতিষী কাছে আপনারা গেছেন, মনে হয় খুব ভালো, এসে বলছেন না স্যার গেলাম, কয়েক মাস কয়েক বছর পরে আমাকে এসে বলছেন গেলাম, কিছুই তার হলো না, আমার এই প্রতিকারটা পরে অসুস্থ হয়ে গেলাম। যা টাকা উনি বললেন সুস্থ হবে, উল্টে আরো ওষুধের আমাকে হসপিটালাইজ হতো, যাওয়ার আগে ভালো ছিলাম, যাওয়ার পরে অসুস্থ হয়ে গেলাম। তো এই জায়গাগুলো ভাবিও করিও কাজ, করিও ভাবিও না, চিন্তা ভাবনা করে জ্যোতিষীর কাছে যাবেন। প্রত্যেকটা মানুষ আপনাকে মাথায় রাখবেন, জ্যোতিষশাস্ত্র মানুষকে ভালো রাখতে পারে। জ্যোতিষশাস্ত্র মানুষকে আনন্দদায়ক শাস্ত্র, দুঃখজনক শাস্ত্র নয়। মানুষকে আনন্দ দেওয়ার শাস্ত্র, মানুষকে ভালো রাখার শাস্ত্র। যদি ভালো থাকতে হয় সঠিক জ্যোতিষীর কাছে যান, দুদিন পরে যান, কিন্তু বিচার বিবেচনা করে সমস্ত কিছু প্রোগ্রামগুলো দেখবেন। ইউটিউবে সবারই এখন অ্যান্ড্রয়েড, বড় বড় সবার ফোন আছে, আপনারা দেখবেন যে কোনো জ্যোতিষী এখানে বসছেন, প্রচুর জ্যোতিষী বসে, আগে অন্য চ্যানেল, সেই চ্যানেল, ইউটিউব যেখানে যান 2020 আগে দেখবেন, 2020 আগে তাদের প্রোগ্রামগুলো দেখবেন, তাদের প্রোগ্রাম আছে কিনা, যার প্রোগ্রামই ভালো লাগুন না কেন। 2000 ইউটিউবে প্রোগ্রাম দেখুন, এই চ্যানেলে প্রোগ্রাম দেখুন, অন্য যে কোনো চ্যানেলে প্রোগ্রাম দেখুন। খুব বাস্তবে একটা কথা আপনাদের বলে দিচ্ছি, সঠিক চিনবেন কি করে। সেই ব্যক্তি মিউজিক্যাল চেয়ারের মতন কয়েকদিনের জন্য এসছেন, নাকি মানে পার্মানেন্ট, তার এটা প্রফেশন, কি করে বুঝবেন আপনারা? দেখবেন 2020 আগে তারা ছিল কিনা, তারপরে আপনারা সেগুলো বিচার করবেন ঠিকঠাক মতন হচ্ছে কিনা। 2020 আগে দেখবেন, ইউটিউবে সার্চ করবেন, যে কোনো একটা তারিখ দেবেন, ওই জ্যোতিষীটার নাম দেবেন, ইউটিউবে সার্চ করবেন সেই জ্যোতিষী 2020-তে ছিল কিনা। যদি দেখলেন নেই, রিজেক্ট। ও যতই ভালো প্রোগ্রাম করুন, কোনো লাভের লাভ কিছু হবে না। আজকে পাবেন, কালকে তাকে পাবেন না, পুরো একদম উবে চলে যাবে। দেখেছি আমাদের কাছে এসে তারা, আপনারা বলেন ফোনে তাদেরকে পান না, কিন্তু 18 বছর ধরে আমার প্রোগ্রাম 2017, 2018, 2019 দেখুন, কন্টিনিউ প্রোগ্রাম পাবেন, ইউজ প্রোগ্রাম পাবেন, ইউজ প্রোগ্রাম কন্টিনিউ, কোনো ব্রেকআপ নেই, কোনো ব্রেক নেই, কন্টিনিউ চালিয়ে যাচ্ছি, কন্টিনিউ। আপনাদের আশীর্বাদে, আমি চালাচ্ছি না, গণেশজির কৃপায়, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনারা চাইছেন, তার জন্য এত জায়গায় আমাকে ছুটতে হচ্ছে, এত চেম্বার সুনাম নিয়ে মানুষের কাছে আছি। মানুষ কাজ পাচ্ছেন। প্রথম কলার ফোন করলেন, তার মেয়ের জন্য সমস্যা ছিল, তিনি কাজ পেয়েছেন, চাকরি হচ্ছে, তার বিয়ের জন্য দুর্গাপুর থেকে তিনি এসেছিলেন আমার কাছে, তার মেয়ের জন্য তিনি আসবেন, তার বিয়ের জন্য। প্রতিটা মানুষ এরকম কিন্তু এসে আমার কাছে কাজ পাচ্ছেন। 9883103409, 9007468462। যারা শত্রু নাশ করতে চাইছেন, তারা শিবলিঙ্গকে যারা শত্রু, প্রচন্ড পরিমাণে শত্রু বিনাশ, শত্রু মঙ্গলবার করে শিবলিঙ্গের মাথায় জবা ফুল দিয়ে পুজো দিন। এটা অথেন্টিক টোটকা। রাজদা কি বলছে, করে দেখুন না, করে দেখুন, কাজ পাইলে আমাকে জানাতে ভুলবেন না। শিবলিঙ্গকে যারা শত্রু নাশ করতে, প্রচন্ড শত্রু দ্বারা জর্জরিত, শিবলিঙ্গকে আপনারা জবা ফুল দিয়ে পুজো দিন। একদিন আমার ক্লায়েন্ট একটা টোটকা দিয়েছিলাম, তাকে বলেছিলাম শিবলিঙ্গকে, আপনি আর যা রাশি, যা লগ্ন, আপনি শিবলিঙ্গকে এই পদ্ম ফুল দিয়ে পুজো দেবেন। উনি মন্দিরে গেছেন, ঠাকুরমশাই বলছেন যে পদ্ম ফুল তো শিবকে দেয় না, আপনি কেন দিচ্ছেন? তখন তিনি বললেন এই ব্যাপার। তখন যে যিনি বলেছেন তিনি সত্যি
যেটা সত্যি সেটাই তোমার ক্ষেত্রে বলেছে। অনেক ঠাকুরমশাইরা তারা বোঝেন, অনেক পড়াশোনা করেন, আর অনেক অনেক ঠাকুরমশাই আছেন তারা বলেন হনুমান মন্দিরে ঢুকবেনই না, এরকম প্রচুর ঠাকুরমশাই বলেন। যাই হোক না কেন, আজকে আমাকে শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন, আগামীকাল দক্ষিণেশ্বর, বৃহস্পতিবার দিন আমাকে পাচ্ছেন অর্থাৎ 28 তারিখে পাচ্ছেন আমাকে মেচেদা চেম্বারে, আর 30 তারিখে পাচ্ছেন বহরমপুর, 31 তারিখে কৃষ্ণনগর। 9883106409 9007468462। পাওয়ার অ্যাস্ট্রোবাস্টে অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মেলে, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, গ্রহের ফেরে মানুষ কিন্তু ঘরে। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে আজ রাত 10টা 15 মিনিটে। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা